রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল গৌর গোবিন্দ দাস অথবা গৌর গোবিন্দ কথামৃত থেকে এই হরিকথা শ্রবণ করছেন, সকলার চরণে এই অধম গৌর গোবিন্দ দাস আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। জয় শ্রী রাধা মুরারি মোহনলাল, জয় শ্রী গুরু মহারাজ। আদ্যকার আমাদের আলোচ্য বিষয়বস্তু মধুসূদন অর্থাৎ বৈশাখ মাসের মাহাত্ম্য। ভগবানের পরম পবিত্র মাস হলো এই মধুসূদন মাস। আমাদের শাস্ত্র অনুসারে 12টি মাস রয়েছে, আর এই 12টি মাসের মধ্যে ভগবানের পরম প্রিয় মাস হলো তিনটি। এই তিনটি মাসের ভিতরে এই তিনটি মাস গোবিন্দের অত্যন্ত প্রিয়। এই তিনটি মাস হলো মধুসূদন, মাধব এবং দামোদর। মধুসূদন মানে বৈশাখ মাস, মাধব মানে মাঘ মাস এবং দামোদর মানে কার্তিক মাস। আমরা সাধারণত দামোদর মাসই সবাই সচরাচর পালন করি, মধুসূদন মাস তেমন পালন করা হয় না। আদ্যকার আমরা এই মধুসূদন মাসের ব্রতকথা শ্রবণ করব। এই পরম পবিত্র মধুসূদন মাস, এই মাসে অবশ্যই আমাদের প্রথম কর্তব্য হলো ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে আমাদের শয্যা ত্যাগ করতে হবে। স্কন্দ পুরাণের মধ্যে উল্লেখ করা আছে, বৈশাখ মাসে কেউ যদি প্রাতঃস্নানের জন্যে এক পথ নিক্ষেপ করেন তাহলে তার 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ বৈশাখ মাসে অবশ্যই প্রাতঃস্নান করতে হয়, এবং এই প্রাতঃস্নানের জন্যে সর্বশ্রেষ্ঠ উত্তম হলো কোনো মুক্ত জলাশয়, নদী, খাল, পুকুর, এবং সে যে যতটা দূরে যায়, এক পা যদি প্রাতঃস্নানের জন্য আগায় তাহলে 1000 বার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। চিন্তা করুন তো, তাহলে এই মাসে প্রাতঃস্নান করলে কত সুকৃতি লাভ করা যায়। তাই যারা যারা এই ব্রতকথা শ্রবণ করছেন সবাই এই মধুসূদন মাসে, বৈশাখ মাসে আপনারা প্রাতঃস্নান করবেন। সূর্য ওঠার প্রারম্ভে আপনারা স্নান করে নেবেন। পরম পুণ্যদায়িনী, পাপ খণ্ডনকারিণী এই মধুসূদন মাস। এই মাস হলো সমস্ত পাপ বিনাশিনী মাস। স্কন্দ পুরাণের ভিতরে বলা আছে, এই মধুসূদন মাসে কেউ যদি ভগবানকে শ্বেতপুষ্প দ্বারা অর্চন করে তাহলে সে অখিল পাতক থেকে মুক্তি লাভ করে। সাদা রঙের পুষ্প দিয়ে ভগবানকে অর্চন করবেন। আর এই সময় তো পুষ্পের কোনো শেষ নেই, সমস্ত জায়গায় ফুলে ফুলে ভরে আছে। আজ আমরা একেবারে প্রকৃতির মধ্যে বসে আছি, চারপাশে ভগবানের সেই দিব্য প্রকৃতির অপূর্ব শোভা। তো আপনারা অবশ্যই এই মধুসূদন মাসে ভগবানকে শ্বেত পুষ্প দ্বারা অর্চন করবেন। স্কন্দ পুরাণের ভিতরে আরও উল্লেখ করা আছে, এই মধুসূদন মাসে গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানকে অর্চন করলে তার শতসংখ্যক পিতৃকুল পরিত্রাণ লাভ করে। অর্থাৎ এই মাসে যদি কেউ ভগবানকে তুলসী এবং গঙ্গা জল দিয়ে অর্চন করে, তার পিতৃকুল মহাপাপ থাকলেও সেই পাপ থেকে সে মুক্তি লাভ করতে পারে। বৈশাখ মাস হলো দানের মাস, তো এই মাসে দান করা সর্বশ্রেষ্ঠ উত্তম। তাই বৈশাখ মাসে আপনারা ভগবানের উদ্দেশ্যে ঘি, তিল, ছত্র, পাদুকা, বস্ত্র ইত্যাদি দান করে সেগুলো শুদ্ধ কৃষ্ণ ভক্ত এবং ব্রাহ্মণদেরকে দান করতে পারেন। বরাহ পুরাণের ভিতরে উল্লেখ করা আছে, এই মধুসূদন মাসে তিল, বাড়িপাত্র মানে জল খাবার পাত্র, ছত্র, বস্ত্র, পাদুকা কোনো শুদ্ধ বৈষ্ণব ভক্তকে দান করলে যে পুণ্য হয় 100 কোটি বর্ষ তা গণনা করে শেষ করা যায় না। চিন্তা করতে পারেন, যেই মাসে ভগবানকে ভক্তদেরকে দান করলে যে সুকৃতি পূর্ণ লাভ হয় তা 100 বছর গণনা করলেও তা শেষ করা যায় না। তুলসী দ্বারা অর্চন করলে জন্মে জন্মের পাপ ক্ষয় হয়। তুলসীতে জল দান, এই মধুসূদন মাসে অবশ্যই তুলসীতে ঝর্ণা প্রদান করতে হয়। অর্থাৎ তুলসী তলায় দুটো লাঠি, বাঁশের খুঁটি বা কিছু পুঁতে তার ভিতরে মাটির পাত্র দ্বারা ঝর্ণা বা জলধারা প্রদান করতে হয়, যেন এক ফোঁটা করে তুলসীতে সেই জল পড়ে। আর তুলসীতে এমন জল দান করলে আমরা
আরেকটা ভিডিওর মধ্যে পাঠের মধ্যে বলেছি এই তুলসীতে জলদানের কি মাহাত্ম্য, আপনারা শ্রবণ করবেন। এই মধুসূদন মাসে কি কি পালন করা কর্তব্য একটি পাঠের মধ্যে আমি আলোচনা করেছি, আপনারা শ্রবণ করবেন। যাদের গৃহে শালগ্রাম আছে তারা অবশ্যই এই মধুসূদনভাবে শালগ্রাম অর্চন করবেন এবং শালগ্রাম শিলাতেও একইভাবে জলদান করতে হয়। এই তুলসীর মঞ্জরি দিয়ে ভগবানকে অর্চন করবেন। এই সময় মধুসূদন মাসে তুলসী বৃক্ষ মঞ্জরিতে ভরে যায়, আর এই সময় মধুসূদন মাসে শ্রী শালগ্রামকে তুলসী দ্বারা অর্চন করলে সে অবশ্যই মহালক্ষ্মীকে লাভ করতে পারে। এই মধুসূদন মাসে অবশ্যম্ভাবীভাবে তামসিক আহার বর্জন করবেন। অনেকেই আছে পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খায়, এগুলো মহা পাপ, এগুলো খাবেন না। সারা মাস জুড়ে আপনারা সাত্বিক আহারের চেষ্টা করবেন, একটা মাস সাত্বিক আহার করবেন। যারা পারবেন তারা প্রতিদিন ভগবানকে ভোগ দিয়ে এই মাস জুড়ে গোবিন্দের অমৃতময় প্রসাদ গ্রহণ করবেন। তো এই মাস গোবিন্দের অত্যন্ত প্রিয় মাস। আপনারা এইভাবে এই মধুসূদন মাস পালন করুন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন, প্রাতঃস্নান করুন, ভগবানের মঙ্গল আরতি করুন, ভগবানকে শ্বেত পুষ্প এবং তুলসী পঞ্জরি নিবেদন করুন, তুলসীতে ঝর্ণাধারা নিবেদন করুন, শালগ্রামে তুলসীপত্র প্রদান করুন, গীতা ভাগবত শাস্ত্রগ্রন্থ আদি পাঠ করুন। যেখানে হরিকথা হয়, ভাগবত কথা হয়, অবশ্যই এই মধুসূদন মাসে শুতে চান। এমনি দিন হরিকথা শ্রবণ করলে যেই পুণ্য হয়, মধুসূদন মাসে হরিকথা শ্রবণ করলে তার শত শত অধিক পুণ্য লাভ হয়। তাই অবশ্যম্ভাবীভাবে আপনারা পরম পবিত্র মধুময় এই মধুসূদন মাস পালন করুন, যা পালন করলে মহাপাপ থেকে মুক্তি মেলে। রাধে রাধে। দেখা হবে পরের অন্য কোনো হরিকথায়, অন্য কোনো ব্রতের মাহাত্ম্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রেমসে বলুন রাধে রাধে।